আল্লাহর পয়গম্বর বলে যখন মুমিন আল্লাহ তাআলার জিকির করে আল্লাহ তাআলা ওই বান্দার গুনাহগুলো কেমনে ঝরে পড়ে যায়, যেমনি ভাবে গাছ থেকে পাকা পাতাগুলো ঝরে পড়ে যায় এমনি ভাবে ওই বান্দা বান্দির গুনাহগুলো ঝরে পড়ে যায়। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার। কি হয়? গুনাহগুলো ঝরে পড়ে যায়। একদিন মুসা কালিমুল্লাহ আল্লাহকে বলে, ও গো আল্লাহ, আমাকে এমন একটা বাক্য দাও, এমন একটা কালিমা দাও, এমন একটা জিকির দাও মালিক গো, এমন একটা বাক্য, এমন একটা জিকির দাও যেই জিকিরটা, যেই বাক্যটা আমি আর তুমি সারা যাতে কেউ না জানে। আমি মুসা কালিমুল্লাহ আল্লাহ গো, আমি তোমাকে ডাকবো, আমি তোমাকে ডাকবো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা দান করলেন। তখন মুসা কালিমুল্লাহ বলল, আল্লাহ আমি না তোমাকে বলছি এমন একটা বাক্য দিবা, এমন একটা কালিমা দিবা যাতে কেউ না জানে। ওগো আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্টারন্যাশনাল জিকির, কথা বলেন ঠিক কিনা? ওগো আল্লাহ, এটা তো সবাই জানে, এটা তো ইন্টারন্যাশনাল জিকির। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসা কালিমুল্লাহ, এটা যদিও সবাই জানে, লা ইলাহা ইল্লাল্লাহ কেমন দামি জানোনি মুসা? যদি লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লায় রাখা হয় মুসা, যদি এক পাল্লায় রাখা হয়, আর যদি সাত আসমান সাত জমিন যদি এক পাল্লায় রাখা হয়, লা ইলাহা ইল্লাল্লাহর কালিমার পাল্লা বেশি ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার। এই জন্য জিকির করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই জিকিরে মজা পাইতে যাইয়া হাবুডুবু খাইতে যাই হযরতে বেলাল মার খাইছে। হযরতে বেলাল জিকির করে, আবু বকর আইছে, বেলাল আস্তে জিকির করো, আস্তে জিকির করলে আল্লাহ শুনে, জোরে জিকির করলো আল্লাহ শুনে। আবু বকর ডাকতে কই, বেলাল আস্তে জিকির করো, দেখো না তোমার আওয়াজ পাইয়া কাফেররা তোমাকে মারে, প্রহার করে। ও বেলাল আস্তে জিকির করো, আস্তে জিকির করো। বেলাল এইভাবে বইলা চইলা যায়। আবার আবু বকর আইছে, বেলাল তোমাকে না বলছি আস্তে আস্তে জিকির করো? আবার বইলা আবার চলে যায়। আবার আবু বকর আইছে, বেলাল আস্তে আস্তে জিকির করো, তোমাকে না বলছি? এবার বলার পর আবার চলে যায়। আবার আবু বকর আইছে, বেলাল তোমাকে না বলছি আস্তে আস্তে জিকির করো? আস্তে জিকির করলো আল্লাহ শুনে, জোরে জিকির করলো আল্লাহ শুনে। দেখো না বেলাল, ও বেলাল তোমাকে কাফেররা মারে, তুমি কি টের পাও না? বেলাল ডাক দেখো, আবু বকর, ও পয়গম্বরের খলিফা আবু বকর, আমি যখন আল্লাহ তাআলার জিকির করি, আমি বেলাল যখন আল্লাহ তাআলার জিকির করি,
করি কখন জানি আমার আওয়াজ বড় হয়ে যায়। আল্লাহু আকবার বলে, আর জোরে আল্লাহু আকবার। কখন জানি আমার আওয়াজ বড় হয়ে যায়। আবু বকর আর আমি আল্লাহ তাআলা জিকিরের মধ্যে, মজার মধ্যে, সাগরের মধ্যে হাবুডুবু খাইতে থাকি। আর ওই অবস্থায় কাফের বেঈমানরা আমাকে প্রহার করে। আমি বেলাল টেরও পাই না। আল্লাহু আকবার বলেন, আর জোরে আল্লাহু আকবার। আমি বেলাল টের পাই না। আল্লাহ তাআলা জিকিরের মধ্যে এত মজা, এত মজা। আল্লাহ তাআলার কাছে চারটা জিকির সবচেয়ে প্রিয়। আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই চারটা জিকির আল্লাহ তাআলার কাছে প্রিয়। আমরা বেশি বেশি জিকির করতে রাজি না? হ্যাঁ, আমি সংক্ষিপ্তভাবে খালি গুণগুলো আলোচনা করে দেব। 2 নম্বর গুণের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যেই সমস্ত মুমিন বান্দারা কি করে? কোরআন তেলাওয়াত করে, তাদের ঈমান কি করে? বাড়ে। কি? তাদের ঈমান বাড়ে। এই যে একটা নুরানি মাদ্রাসা, আলোচনা খেয়াল করে শুনবেন মুরব্বি বাবাজিরা। আমি মুহাব্বতের সাথে কলিজা নিয়ে আপনাদের সামনে আবার আসতে পারি কিনা না পারি আল্লাহ তাআলা ভালো জানে। কিছু অগুছালো কিছু কথা বইলা যাবে, যাতে আপনাদের মাদ্রাসার প্রতি একটু মায়া মুহাব্বত সৃষ্টি হয়। 2 নম্বর গুণের কথা কি বাবাজি? যারা কোরআন তেলাওয়াত করে তাদের ঈমান বাড়ে, বৃদ্ধি পায়। তো এই মাদ্রাসায় 24টা ঘন্টা কি হয়? কোরআন তেলাওয়াত করা হয়। তো আমি আপনাদের সামনে আরেকটা কোরআনের আয়াত আলোচনা করেছি। যারা হক্কানি উলামায়ে কেরাম তারা সবচেয়ে বেশি কি করে? আল্লাহকে ভয় করে। জমিনে বিচরণকারী আলেমদেরকে সম্মান কে দিয়েছেন? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা দান করেছেন। তালেবুল ইলমদেরকে সম্মান কে দিয়েছেন? আল্লাহ এবং তার নবী কি করছেন? দান করছেন। মুরব্বি বাবাজিরা, আমার বন্ধুরা, আমি আপনাদের সামনে যে আয়াতে একটা হাদিস, আল্লাহর পয়গম্বর একটা হাদিস তেলাওয়াত করেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস। তা আমরা সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি তার কবরস্থান কিন্তু গজনবীতে, আফগানিস্তানের গজনবীতে। দেখেন আল্লাহ তাআলা আলেমদেরকে কেমন সম্মান দান করেছেন। 1000 বছরের পরের কথা, 1974 ইংরেজিতে একটা ভূমিকম্প হয়েছিল। সেই ভূমিকম্পে সুলতান মাহমুদ গজনবীর কবরটা একটু ডেবে যায়, ফেটে যায়। কি হয়ে যায়? এই কবরকে মেরামত করার জন্য তখন জহির শাহ বাদশা ছিলেন, ফ্রান্স থেকে একজন ইঞ্জিনিয়ার আনছেন তার কবরকে মেরামত করার জন্য। তো মুরব্বি বাবাজিরা, আমার বন্ধুরা, আমার 1000 বছরের পরের কথা। এক পর্যায়ে দেখলেন সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি কবরে যেইভাবে দাফন করা হয়েছে, যেইভাবে কাফন দিয়া তাকে দাফন করা হয়েছে, এলাকাবাসী দেখলেন সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি কাফনের কাপড়ের সাথে 1 ফোঁটা মাটিও কাদা লাগে নাই। আল্লাহু আকবার। 1000 বছর পরের কথা। এই যে আর অনেক দিন আগের কথা, পাকিস্তানের শীর্ষ বড় আলেমে দ্বীন মুফতি জারওয়ালি খান রহমাতুল্লাহ আলাইহি, কি নাম? কি মুফতি জারওয়ালি খান রহমাতুল্লাহ আলাইহি। উনি একটা স্বপ্নের কথা বইলা গেছে।
উনি বলতেছেন আমি একদিন মারা গেছি, মারা যাওয়ার পর আমাকে কবরের মধ্যে রাখা হয়েছে। কবরের মধ্যে রাখার পর মুফতি জারওয়ালি খান রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমাকে কবরের মধ্যে রাখছেন। রাখার পর দুইজন টকবকে যুবক, এক যুবক আমার সামনে আমার পাশে আইসা বইসা গেছে, আরেকজন টকবকে যুবক আমার বাম পাশে চলে আসছে। যেই মাত্র মুনকার নাকির কবরের মধ্যে ঢুকতে আরম্ভ করেছে, অমনি দুই যুবক ডাক দিয়ে বলে, তোমরা কারা? মুনকার নাকির ডাক দিয়ে বলে, আমরা হলাম মুনকার নাকির। টকবকে দুই যুবক ডাক দিয়ে বলে, তোমরা কেন আসছো? এই যে কবরের মধ্যে যাকে রাখা হয়েছে তাকে প্রশ্ন করার জন্য আমরা আসছি। দুই যুবক ডাক দিয়ে বলে, মুনকার নাকির, আসার দরকার নাই, কি প্রশ্ন করবা আমাদের কাছে দাও, আর আমরা উত্তর দিয়া দেই, তোমরা চলে যাও। আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। দুই যুবক টকবকে যুবক ডাক দিয়া বলে, আমরা উত্তর দিয়া দে, তোমরা চলে যাও। ঠিক তাই করলেন। মুনকার নাকির প্রশ্ন উত্তর পাইয়া চলে যায়। মুফতি জারওয়ালি খান রাহমাতুল্লাহ আলাইহি তার স্বপ্নের কথা বলতেছেন। অমনি দুই যুবক ডাক দেয়া বলে, ও আল্লাহর ওলি, আমরা দুই যুবককে তুমি কি চিনতে পারছো না? মুফতি জারওয়ালি খান রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলে, না 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 না, ও দুই যুবক টকবকে যুবক, না না, তোমাদের দুইজনকে তো চিনতে পারছি না। কই চিনবা না? আমরা দুই যুবক হলো তোমার জীবনের ফজরের নামাজ। আকবার, আমরা হলাম তোমার জীবনের ফজরের নামাজ। আল্লাহ তাআলা তোমাকে কবরের মধ্যে সাহায্য করার জন্য আমাদের দুই যুবককে পাঠায়া দিছে। আলেমদেরকে সম্মান কে দিছে? আরো জোরে বলেন কে? আরো জোরে কে? আল্লাহ তাআলা দান। যাই হোক, বলতেছিলাম সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহির কথা। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ অনেক বড় বাদশা ছিলেন, একজন আল্লাহর ওলি ছিলেন। তো সুলতান মাহমুদ, খেয়াল করে শুনবে বাবাজিরা, আমার মূল আলোচনায় কিন্তু আমি চলে আসতেছি। তো সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি তার রাজ দরবার থেকে একদিন কর্মচারীদেরকে লইয়া কি করছে? বের হইছে। তো সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ বের হাঁটতে হাঁটতে দেখলেন একটা বাজার দেখা যায়। কি দেখা যায় ভাই? কি দেখা যায়? বাজারের মধ্যে চুলার মধ্যে দেখা যাইতেছে আগুন জ্বলতেছে। কি? চুলার উপরে একটা ড্যাগ দেখা যায়, ড্যাগের মধ্যে কাবাব বানাইতেছে, মানুষ কাবাব গুলো কিনা কিনা খাইতেছে। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি রাজ দরবার থেকে বাইর হইছেন। বাইর হওয়ার পর তাকে দেখে দূরে একটা চুলা দেখা যায়, বাজারের মধ্যে একটা চুলা দেখা যায়, চুলার উপরে একটা ড্যাগ দেখা যায়, ড্যাগের মধ্যে কাবাব বানাইতেছে, কাবাব গুলো মানুষ কিনা কিনা খাইতেছে। আর একজন তালিবুল ইলমকে দেখা যায়, বুকের মধ্যে একটা বই, বুকের মধ্যে একটা কিতাব দেখা যায়। ও মুরব্বী বাবাজিরা, আমার বন্ধুরা, আমার ওই তালিবুল ইলমের
চুলার পাশে একটা বুকের মধ্যে একটা কিতাব লইয়া কিছুক্ষণ পর দেখলেন সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি আগুনের কাছে আইসা ওই তালেবুল ইলম কিতাবটা খুলছে। আগুনের কাছে আইসা কিতাবটা খুইলা আবার একটু দূরে যাইয়া আবার অন্ধকারে যায়, আবার কিতাবটা বন্ধ কইরা মুখস্থ কইরা কইরা পরে আবার সুলতান মাহমুদ তাকায় দেখলে আবার তালেবুল ইলম চুলার আগুনের কাছে আলোর কাছে যাইয়া আবার কিতাবটা খুইলা আবার দেখে ঠোঁট নাড়ায় নাড়ায়া পরে আবার একটু দূরে যাইয়া অন্ধকারে যাইয়া আবার কিতাবটা বন্ধ কইরা মুখস্থ কইরা কইরা পরে সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি বুঝার আর বাকি রইল না তালেবুল ইলমটা করি এই তালেবুল ইলম করি আর বুঝার বাকি রইল না। মনে হয় বাড়িতে যে বাতি কিনা যে পড়াশোনা করবে এই সামর্থ্য মনে হয় তালেবুল ইলমের নাই। এই কারণে বাজারের আগুন তো আগুনের আলো তো ফ্রি, কথা কন না গা, বাজারের আগুনের আলো তো ফ্রি, এই আলো দিয়া তালেবুল ইলম পড়াশোনা করতেছে। সুলতান মাহমুদ গজনবী তার দরবারে চলে আসছে। আসার পরে একজন কর্মচারীকে ডাক দিছে, ও কর্মচারী যাও যাও আমার এই রাজকীয় বাতি নিয়া আরেকটা কথা বলি, যে হাদিস খান আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি ভিতরে ভিতরে একটু সন্দেহ ছিল, একটু খটকা ছিল। তিনটা বিষয় তার জানার দরকার ছিল। একটা হইল আসলে কি উলামায়ে কেরাম তালেবুল ইলম নবীদের ওয়ারিস কিনা, এটা তার জানার ইচ্ছা ছিল। আরেকটা হলো কে বাকারা বলতেছে তুমি সবক তুগিনের ছেলে না, এটাও জানার ইচ্ছা ছিল। আরেকটা হলো মৃত্যুর পূর্বে আমার যাতে কোনো সুসংবাদ আসে গুনাহ মাফ করার। আল্লাহু আকবার বলেন। এই তিনটা বিষয় জানার তার খুব ইচ্ছা ছিল। দেখেন তালেবুল ইলমকে মোহাব্বত করলে দান করলে কেমন ফায়দা। ও মুসলমান ভাই, ও পিরোজপুরের মুসলমান ভাই শুনো শুনো, যখন সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি রাজকীয় বাতি নিয়া যখন ওই কর্মচারীকে লইয়া যখন তালেবুল ইলমকে দেওয়ার উদ্দেশ্যে কর্মচারী যখন রওনা দিছে, রওনা দেওয়ার পর রাজকীয় বাতি লইয়া তালেবুল ইলমকে বলে বাদশা সালামত, ও তালেবুল ইলম তোমাকে বাদশা এই বাতিটা দান করেছে, আর কষ্ট করে পড়াশোনা করতে হবে না, যাও যাও বাড়িতে যাইয়া এর আজকেও বাতি নিয়া যাও যাও বাড়িতে যাইয়া পড়াশোনা করো, আর তোমাকে কষ্ট করতে হবে না। বাতিটা দান করার পর কর্মচারী যখন রাজ দরবারে চলে আসলো, সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি রাত্রিবেলা ঘুমাইছে। ঘুমানোর পর আল্লাহর পয়গম্বর হাজির। আর জোরে আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর হাজির। এবার ডাক দেখো, ও সবক তুগিনের ছেলে, আল্লাহু আকবার কর। ও সবক তুগিনের ছেলে, নবীর ওয়ারিস তালেবুল ইলমকে বাতি দান করেছো, এই কারণে আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছে। আরো জোরে আল্লাহু আকবার। এক স্বপ্নের মধ্যে 3 প্রশ্নের উত্তর পেয়ে গেছে। দেখবেন এই যে মাদ্রাসা যারা ভালো ছাত্র এদের প্রতি উস্তাদদের একটু নেক নজর একটু বেশি থাকে, যে যদি দেরি করে আসে উস্তাদ তো একটু রাগ হয় না, রাগ হয়নি, একটু রাগ। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহির কথা সবাই শুনছেন না? হ্যাঁ,
ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি ক্লাসে মাঝে মাঝে আসতে দেরি হয়ে যায়। তো দেরি হয়ে যাওয়ার পর একদিন ওস্তাদ বললেন, এ গাজ্জালী, আগামী কাল যদি তুমি দেরি করে আসো, রাগান্বিত হয়ে বললেন, রাগ হয়ে বললেন, ও গাজ্জালী, আগামী কাল যদি তুমি দেরি করে আসো তোমার খবর আছে। তো ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বাড়ি থেকে আসতে আজকেও কি হয়ে যায়, লেট হয়ে যায়। আজকেও কি হয়ে গেছে, লেট হয়ে গেছে। উস্তাদ আবার রাগ হয়ে গেছে, তোমাকে না বলছি যে আজকে যদি দেরি করে আসো তোমাকে পিঠি দিব, মার দিব। যেই মাত্র উস্তাদ দেখবেন যারা ভালো ছাত্র, উস্তাদ একটু রাগ হইলে কান্নাকাটি শুরু করে দেয়। কথা বলেন ঠিক কিনা? তোমাকে না বলছি আগামীকাল দেরি করে আসলে তোমাকে না পিটনি দিব, মার দিব, এই কথা বলছি। আজকেও কেন দেরি করে আসছো রে গাজ্জালী? ও মুরব্বী বাবাজিরা, আমার বন্ধুরা, আমার তালেবুল ইলমের দাম কেমন শোনে, আল্লাহর নবী কেমন দামি করেছেন, আল্লাহ তাআলা কেমন দামি করেছেন। যখন উস্তাদ রাগ হয়ে যখন গাজ্জালীর দিকে রওনা হয়েছে, অমনি গাজ্জালী চোখ দিয়া টল টল করে পানি পড়া শুরু করে দিছে। গাজ্জালী যখন চোখের পানি ফালাইয়া দিছে, অমনে উস্তাদের দিলের মধ্যে একটু কষ্ট লাগে গেছে। আমি তো কিছুই বললাম না, কিছুই করলাম না, মার দিলাম না, থাপ্পড় দিলাম না। গাজ্জালীর চোখ দিয়ে টল টল করে পানি পড়া বের হওয়া শুরু হয়ে গেছে। এবার উস্তাদ ডাক দেয়া কয়, গাজ্জালী, আমি তোমাকে কিছুই বললাম না, কিছুই বললাম না, তুমি কান্নাকাটি শুরু করে দিছ। গাজ্জালী, গাজ্জালীর চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেছে। হুজুর, আমি তো আগেই রওনা দেই, সবার আগে। আমি যখন ঘর থেকে বাইর হই, ও উস্তাদ আমার, আমি আগেই ঘর থেকে বাইর হই, সবার আগে। হুজুর গো, আমার এই চোখের দৃষ্টি যেই দূর পর্যন্ত যায়, হুজুর গো, দেখি সুন্দর সুন্দর পাখি রাস্তার দুই পাশে তাদের ডানা বিছায়া দেয়। আল্লাহু আকবার বলেন। দেখি ডানা বিছায়া দেয়। আমি যদি জোরে জোরে হাঁটতে চাই, পাখির ডানা ভেঙে যাওয়ার আশঙ্কা। আল্লাহু আকবার কইতে হবে। পাখির ডানা ভেঙে যাওয়ার আশঙ্কা। উস্তাদ কয়, কি রে ব্যাপার? জোরে হাঁটার সাথে পাখির ডানার কি সম্পর্ক? জোরে হাঁটার সাথে পাখির ডানা ভেঙে যাওয়ার আবার আশঙ্কা কি? গাজ্জালী ডাকতে কয়, উস্তাদ আমার, আমি যখন ঘর থেকে বাইর হই, যখন দরজা থেকে বাইর হই, আমার চোখ দুইটা যত দূরে যায়, দেখি সুন্দর সুন্দর পাখি তাদের ডানাগুলো বিছায়া দেয়। তখন উস্তাদ বুঝে ফেললে
উস্তাদ ডাক দেখায় গজ্জালি আমার, আমি সারা জীবন হাদিস পড়াইলাম, এতদিন আমি সচক্ষে কিছুই দেখি না। ও গজ্জালি, আজকে আমি বাস্তবেই জানতে পারলাম এবং দেখলাম যে এটি কোনো সাধারণ কোনো পাখি না। ও গজ্জালি, তোমার চোখ দুটা যত দূরে যায় ওগুলো কোনো পাখি না, ওগুলো হলো আল্লাহর রহমতের ফেরেশতারা। যখন কোন তালিবুল ইলম রাস্তা দিয়া বাইর হয়, আল্লাহর রহমতের ফেরেশতারা ওই তালিবুল ইলমের পায়ের নিচে আল্লাহর রহমতের ফেরেশতারা নূরের পাখা বিছায় দেয়। আর জোরে আল্লাহু আকবার। তালিবুল ইলমের দাম আছে না? আর জোরে বলেন আছে না নাই? আছে। তালিবুল ইলমের অনেক দাম। ও মুরব্বী বাবাজিরা, আমার বন্ধুরা, আমার মাদ্রাসার প্রতি খেয়াল রাখবে। একটা ঘটনা বলি, ঘটনা খুব কষ্টের। এমন একটা মাদ্রাসার মধ্যে এই ঘটনাটা ঘটছে। এক মুরব্বী বাবাজি, আমার বন্ধুরা, আমার এক মুরব্বী এক ভাই দুধ বিক্রি করতেন। কি বিক্রি? দুধ বিক্রি করতেন। ওই মুরব্বী একটু মোটা ছিল, একটু খাটো ছিল। কি? একটু মোটা ছিল, একটু খাটো ছিল। প্রত্যেক দিন ইশারার পর, আমরা যখন পড়াশোনা করছি ঢাকা, অনেকে এরকম থাকে, ইশারার পর দুধ বিক্রি করে ছাত্রদের জন্য নিয়ে যায়, মহাব্বতে কম দামে বিক্রি করে, কম টাকায় বিক্রি করে ছাত্রদের মহাব্বতে। তো ওই মুরব্বী বাবাজি একটু খাটো ছিলেন, একটু মোটা ছিলেন। তো অনেক দিন ধরে ছাত্রদের কাছে দুধ বিক্রি করে। কি ভাই? ও বাজান, কি বিক্রি করে? দুধ বিক্রি করে। একদিন ইশারা পর দুধ গরম করে বালতিটা লইয়া মাদ্রাসার দিকে রওনা হয়েছে। রওনা হওয়ার পর ওই মুরব্বী একটু মোটা ছিল, একটু খাটো ছিল। তো মাদ্রাসার ছাত্রদের কিন্তু একটু দুষ্ট টাইপের হয়, একটু দুষ্টামি করে। কথা বলেন ঠিক কিনা? তো এই দুইজন ছাত্র যখন ওই দুধওয়ালা বিক্রিওয়ালা যখন দুধ নিয়ে মাদ্রাসায় ঢুকবে, এমন সময় এক ছাত্র আরেক ছাত্রকে বলতেছে মটকা বাইতেছে। কি বলে? মটকা বাইতেছে, মটকা ভাই। কি ভাই? এখন বলেন, আপনি যদি মহাব্বত করে যে ছাত্রদের জন্য শীতের মধ্যে দুধ বিক্রি, দুধ গরম করে ছাত্রদের জন্য কম দামে বিক্রি করে মহাব্বত কইরা, এই কথাটা শোনার পর কষ্ট লাগবে কি লাগবে না? লাগবে না? এই কথা বলার পর ওই দুধওয়ালার কানে এই কথাটা পৌঁছে গেছে। এই কথাটা কি তার কানে পৌঁছে গেছে। এই কথা পৌঁছার পর ওই মুরব্বী দিলের মধ্যে বড় একটা কষ্ট পাইছে। আমি কাদের জন্য দুধ বিক্রি কইরা কম দামে খাওয়াই, শীতের মধ্যে আমি ছাত্রদের এত কষ্ট কইরা দুধ গরম কইরা প্রত্যেক দিন আমি খাওয়াই কাদের? ওই দুধওয়ালা বিক্রি, দুধওয়ালা বালতিটা লইয়া আর মাদ্রাসায় ঢুকে নাই, মাদ্রাসার মধ্যে আর ঢুকে নাই। বড় একটা কষ্ট। না না, এই ছাত্রদেরকে আমি দুধ গরম করে খাওয়াবো না। আমি এত কষ্ট কইরা দুধ গরম কইরা এই ছাত্রদের জন্য আমি খাওয়াই, কম দামে বিক্রি করি। কম নেই দুধের বালতিটা লইয়া ওই খাটো লোকটা দুধের বালতি লইয়া বাড়ির দিকে রওনা হয়ে গেছে। বাড়ির উড়ানে যাইয়া আস্তে আস্তে হাঁটে, আস্তে আস্তে ঘরের মধ্যে ঢুকে অমনি বিবি ডাক দিয়া, বিবি চাইয়া দেখে স্বামীর মনটা বড় খারাপ, স্বামীর মনটা বড় খারাপ।
দেখে দুধের বালতির মধ্যে দুধ অমনি আছে। দুধ তো প্রতিদিন বিক্রি কইরা ঘরে ফিরে, আজকে দেখলাম দুধের বালতির মধ্যে দুধ আছে। স্বামীর মনটা বড় খারাপ। ও মুরব্বী বাবাজিরা, আমার বন্ধুরা, আমার খেয়াল করে শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন। অমনি দুধের বালতিটা লইয়া ঘরের মধ্যে ঢুকছে। স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী আমার প্রতিদিন দুধ বিক্রি কইরা খালি বালতি লইয়া ঘরের মধ্যে আসে, আজকে দেখি আপনি দুধ একটু বিক্রি করেন নাই, মনটা বড় খারাপ, এর কারণ কি? অমনি স্বামী ডাক দিয়ে কয়, প্রাণের স্ত্রী রে, প্রতিদিন আমি শীতের মধ্যে যে ছাত্রদের জন্য আমি দুধ বিক্রি দুধ গরম করে বিক্রি করি, কম দামে বিক্রি করি, ছাত্রদেরকে আমি এত মহব্বত করি, তালেবুল আলেমদেরকে এত মহব্বত করি। আমাকে মটকা ভাই বলছে, আমি দিলের মধ্যে ব্যথা পাইছি, আমার মনটা বড় খারাপ, আমি ওদের কাছে দুধ বিক্রি করব না। স্ত্রীর মনটা বড় খারাপ হয়ে গেছে। স্ত্রী আর স্বামী অমনেই দুধের বালতিটা অমনেই রাইখা স্ত্রী আর স্বামী ঘুমায় গেছে। ঘুমায় যাওয়ার পর দুধওয়ালা দেখে হাসরের ময়দানটা কায়েম হয়ে গেছে, হাসরের ময়দানটা কায়েম হয়ে গেছে। দুধওয়ালা বিক্রিওয়ালা দেখে হাসরের মধ্যে সবাই দৌড়াদৌড়ি করতেছে, সবাই এদিক সেদিক ঘোরাফেরা করতেছে। ও মুরব্বী বাবাজিরা, আমার বন্ধুরা, আমার ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ও ভাই, হাসরের ময়দানে কেউ কাউকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, পিতা তার ছেলেকে চিনবে না, তার মেয়েকে চিনবে না, মা তার ছেলেকে চিনবে না, তার সন্তানকে চিনবে না। এমন এক কঠিন মুহূর্তে কেউ কাউকে চিনবে না। দুধওয়ালা দেখেন হাসরের ময়দানটা স্বপ্নের মধ্যে দেখতেছেন, হাসরের ময়দানটা কায়েম হয়ে গেছে, সবাই ইয়া নাফসি নাফসি কইরা দৌড়াদৌড়ি করতেছে। অন্যই দুধওয়ালা পুলসিরাতের সামনে দেখে কয়েকজন ছেলে খেলাধুলা করতেছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার। কয়েকজন ছেলে দেখে পুলসিরাতের পারে খেলাধুলা করতেছে। ওর মধ্যে একটা ছেলে তাকায় দেখে মটকা বাইরে দেখা যায়। আল্লাহু আকবার। একটা ছেলে তাকায় দেখে মটকা বাইরে দেখা যায়। ছেলেটা ডাক দিয়ে বলে, মটকা ভাই মনে হয় আজকে বিপদে পড়ে গেছে, আজকে মনে হয় বিপদে পড়ে গেছে। আরেকটা ছেলে ডাক দিয়ে কয়, মটকা ভাই আজকে আমাদের দুধ দেয় নাই, আজকে দুধ দেয় নাই, ও তাকে রক্ষা করা যাবে না, তাকে মাফ করা যাবে না, তাকে এই বিপদের মোড় থেকে রক্ষা করা যাবে না। আরেকটা ছেলে ডাক দিয়ে কয়, ও ছেলেরা, ও আমার সাথী ভাইরা, একদিন সে দুধ দেয় নাই, প্রতিদিন তো দুধ দিছে, তোরা গেলে যা, না গেলে যা, আমরা সবাই যাই মটকা বাইরে। মটকা বাইরের কাছে যাইয়া একজন হাত ধরছে, দুইজন হাত ধইরা, দুইজন পাও ধইরা পুলসিরাত পার কইরা দিছে। মটকা ভাই তো প্রতিদিন দুধ দিত, একদিন দেয় নাই, তাতে কি হইছে? তোরা গেলে যা, নাইলে না যা, আমরা কয়েকজন যে আমরা পুলসিরাত পার করে যাই। এই জন্য মাদ্রাসা দরকার আছে না নাই? আরো যারা বলেন আছে না নাই? মাদ্রাসাকে মহব্বত করবেন, হ্যাঁ? তো যাই হোক, বলতেছিলাম সুলতান মাহমুদ গজনবী রহমান, মনে আছে? হ্যাঁ, মনে আছে তো? এই সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি 16 বার সমনাথ মন্দির আক্রমণ করেছে, কোনবার বিজয় হয় না। তো তিনি বললেন,
যে এবার আক্রমণ করব কোন বুজুর্গদের কাছে, কোন আল্লাহর ওলির কাছ থেকে কি নেই, দোয়া নেওয়া দরকার। যদি এর বিনিময়ে আল্লাহ তাআলা যদি সম্রাট মন্দির বিজয় দান করে, ওই সময় আল্লাহর ওলি আবুল হাসান খিরকানি রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় আলেম ছিলেন, অনেক বড় বুজুর্গ ছিলেন। কেমন বুজুর্গ ছিলেন শুনে, সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি কার থেকে দোয়া নিয়েছেন একটু খেয়াল করে শুনুন। আবুল হাসান খিরকানি রাহমাতুল্লাহ আলাইহি কেমন আল্লাহর ওলি ছিলেন। আবুল হাসান খিরকানি রাহমাতুল্লাহ আলাইহি একদিন জঙ্গলে গেছেন। কোথায় গেছে? কথা বলেন, কোথায় গেছে? জঙ্গলে গেছে কাঠ কাটার জন্য। কাঠের বোঝাটা ভারী হয়ে গেছে। কি হয়ে গেছে? এখন বোঝাটা ভারী হয়ে গেছে, কিভাবে আনবে? কি আবুল হাসান খিরকানি কাঠের বোঝাটা ভারী হয়ে গেছে। ভারী হয়ে যাওয়ার কারণে অমনি আবুল হাসান খিরকানি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, ও বড় জঙ্গলের বাঘ, আল্লাহু আকবার বলে, ও বড় জঙ্গলের বাঘ এদিকে আসো। আল্লাহর ওলি যখন ডাক দিছে, অমনি মোটা তাজা একটা বাঘ আইসা হাজির হয়ে গেছে। এবার কাঠের বোঝাটা বাঘের উপরে উঠাইছে। আবুল হাসান খিরকানি নিজেও ওই বাঘের উপরে উঠছে। বন জঙ্গলের প্রাণী তো পিটা না দিলে যায় না। কথা বলেন ঠিক কিনা? পিটা না দিলে বন জঙ্গলের প্রাণী যায় না। এবার বাঘকে বলে, ও বাঘ চল চল। বাঘ চলে না। আবার বলে বাঘ চল, চলে না। আবার বলে বাঘ চল চল, বাঘ চলে না। এবার ভাবতেছে বন জঙ্গলের প্রাণী কিভাবে যায়, এটা তো লাঠি ছাড়া যায় না। অমনি আবুল হাসান খিরকানি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়, ও বন জঙ্গলের সাপ, আল্লাহু আকবার বলেন। সাথে সাথে একটা মোটা তাজা একটা সাপ আইসা হাজির হয়ে গেছে। অমনি আবুল হাসান খিরকানি রাহমাতুল্লাহ আলাইহি ওই সাপটাকে দুইরা চাবুক বানাইয়া বাঘকে পিটাইয়া বাড়ি পর্যন্ত পৌঁছায় নিয়ে গেছে। আলেমদেরকে সম্মান কে দিয়েছেন? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন। এই ছাত্র, এই তালেবে ইলমদেরকে সম্মান কে দিয়েছেন বলেন? আল্লাহ তাআলা দান করেছেন। তারা হলো নবীদের ওয়ারিস, তাদের সাথে বেয়াদবি করা যাবে না। কি বলেন ঠিক কিনা? বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম নাম শুনছেন না? কেমন রাজত্ব পেয়েছিল ইব্রাহিম ইবনে আদহাম। রাজত্ব ছাইরা দিয়া তার সিংহাসন ছেড়ে দিয়ে তিনি দাজলা নদীর পাশে চলে গেছে। সেখানে গিয়া দাজলা নদীর পাশে গিয়া খেতা শিলাইছেন। খেতা শিলা ইব্রাহিম ইবনে আদহাম রাজত্ব ছাইরা দিয়া দাজলা নদীর পাশে চলে গেছে। যাওয়ার পর কাতা শিলায় ইব্রাহিম ইবনে আদহামের কর্মচারীরা তাকে খুঁজতে তাকে দাজলা নদীর পাশে পাইছেন। কর্মচারীরা যাইয়া ডাক দিয়ে বলে, ও বাদশাহ, ও বলকের বাদশাহ চলেন, এত সুন্দর আরামায়েশের রাজত্ব ছাইরা দিয়া আপনি কেন এখানে আসছেন? এই দাজলা নদীর পাশে আসছেন। অমনি ইব্রাহিম আদহাম ডাক দিয়ে বলে, ও কর্মচারীরা, ও কর্মচারীর দল, আমি সিংহাসনে বসলে রাজত্ব চালাইলে কেউ আমাকে খারাপ বলে,
কেউ আমাকে ভালো বলে, ওই রাজত্ব আমি চালাইতে চাই না। আল্লাহ তাআলা আমাকে কেমন রাজত্ব দান করেছে জানোনি? কর্মচারীরা ডাক দেয়, কেমন রাজত্ব দান করেছে? বলকের বাদশার হাতে একটা সুই ছিল, ওই সুইটা ওই দজলা নদীর ওই সাগরের মধ্যে ফালায় দিছে। কর্মচারীদেরকে ডাক দেয়, কেমন রাজত্ব আল্লাহ তাআলা দান করেছে জানোনে? অমনি ডাক দেয়, ও সাগরের মাছ, আমার সুইটা তোমরা আইনা দাও। কিতাবের মধ্যে লেখছে 1000 মাছ 1000 স্বর্ণের সুই নিয়া হাজির। আর জোরে আল্লাহু আকবার। এবার বলকের বাদশা ডাক দেয়া করে, ও মাছ, আমি তো স্বর্ণের সুই চাই না, আমি তো আমার সুই চাইছি, যেই সুইটা আমি ফালাইছি। কিতাবের মধ্যে লেখে একটু পরেই আরেকটা মাছ ওই সুইটা নিয়ে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার বলে। এই জন্য আলেমদেরকে কে সম্মান দান করেছে? আরো জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আলেমদেরকে আল্লাহ তাআলা সম্মান দান করেছে। তালেবুল ইলম উলামায়ে কেরাম এরা হলো নবীদের ওয়ারিস, এদের সাথে বেয়াদবি করা যাবে না। তো যাই হোক, আমি আপনাদের সামনে মুনাসিনী মুমিনদের 1 নম্বর গুণের কথা বলছিলাম। হ্যাঁ, জিকির নিয়া মুমিনের 1 নম্বর, যারা বাস্তবিক মুমিন তাদের ভিতরে কয়টা গুণ থাকবে? আরো জোরে বলেন কয়টা? 5টা গুণ থাকবে। 5টা গুণের মধ্যে সংক্ষিপ্তভাবে 1টা গুণের কথা বলছি। 2 নম্বর কথা গুণ, ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। হলো যারা কোরআন তেলাওয়াত করে মুমিনরা, তাদের ঈমান কি করে? বাড়তে থাকে। কি হয়? বাড়তে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। তেলাওয়াতের কয়েকটা ফজিলত বলবো, খেয়াল করে শুনুন। 1 নম্বর ফজিলতের কথা হলো, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। যেই মুমিন বান্দারা কোরআন তেলাওয়াত করে, যেই এলাকায়, যে মহল্লায়, যেই গ্রামে কোরআন তেলাওয়াত করা হয়, সেই মহল্লায়, গ্রামে, সমাজে বরকত দিবেন কে? আর জোরে বলেন কে? আল্লাহ তাআলা বলেন, যেই মহল্লায়, যেই গ্রামে, যেই সমাজে কোরআন তেলাওয়াত করা হয়, ওই সমাজের মধ্যে বরকত দিবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা বলেন, ইউওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি। আল্লাহ তাআলা বরকত দিবেন। 2 নম্বর গুণের, 2 নম্বর ফজিলতের কথা হইল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এবং সম্মানিত যারা কোরআন শিখায় এবং অপরকে শিক্ষা দেয়, যারা শিখে এবং অপরকে শিক্ষা দেয়। 3 নম্বর ফজিলতের কথা হইল, যারা কোরআন জানে তাদেরকে শাসক বানাইতে বলছেন। 4 নম্বর ফজিলতের কথা হইল, কোরআন থেকে একটা হরফ পড়লেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 10টা নেকি কে দান করবেন বলেন? বুখারী শরীফের হাদিস। কোন মুমিন বান্দা বান্দি যখন কোরআন তেলাওয়াত করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাসরের ময়দানে ওই মুমিন বান্দার শরীর থেকে মিষ্টি কমলার ঘিরান যুক্ত ঘিরান আল্লাহ তাআলা বের করবে। মুসলিম শরীফের একটা হাদিস। গোয়ালখানা ছিলেন, আস্তাবর খানা, গোয়ালখানা ছিলেন।
আস্তাবরখানা গোয়ালখানায় আল্লাহর পয়গম্বর এক সাহাবী, মুসলিম শরীফের হাদিস খেয়াল করে শুনুন। আল্লাহর পয়গম্বর এক সাহাবী যখনই কোরআন তেলাওয়াত করে, ওই আস্তাবরখানায় গোয়ালখানায় একটা ঘোড়া ছিল। আল্লাহর পয়গম্বর সাহাবী যখন কোরআন তেলাওয়াত করে তখন এই ঘোড়াটা লাফাইতে থাকে। আবার যখন কোরআন তেলাওয়াত বন্ধ করে দেয়, ঘোড়ার লাফালাফিটাও বন্ধ হয়ে যায়। আবার যখন আল্লাহর পয়গম্বর সাহাবী কোরআন তেলাওয়াত করে, আবার ঘোড়াটা লাফাইতে থাকে। আবার যখন কোরআন তেলাওয়াত বন্ধ করে দেয়, ঘোড়ার লাফালাফিটা বন্ধ হয়ে যায়। পাশে একটা শিশু বাচ্চা শোয়া ছিল। ওই আল্লাহর পয়গম্বর সাহাবী মনে মনে ভাবলেন, ঘোড়াটা যদি লাফাইতে থাকে, ওই শিশু বাচ্চার উপর কোনো আক্রমণ আসতে পারে, কোনো ক্ষতির আশঙ্কা হইতে পারে। আল্লাহর পয়গম্বর সাহাবী কোরআন তেলাওয়াত বন্ধ কইরা দিয়া বাচ্চার কাছে গেছেন। যাওয়ার পর আসমানের দিকে তাকাইছে। আল্লাহর পয়গম্বর সাহাবী আসমানের দিকে তাকায় দেখে বিশাল একটা ছায়া দেখা যায়। ছায়ার মধ্যে ছোট্ট ছোট্ট বাতি দেখা যায়। অমনি যখন আসমানের দিকে কোরআন তেলাওয়াত বন্ধ কইরা দিয়া যখন আসমানের দিকে তাকাইলেন, বিশাল একটা ছায়া দেখা যায়। ছায়ার মধ্যে ছোট্ট ছোট্ট বাতি দেখা যায়। দেখে কোরআন তেলাওয়াত বন্ধ কইরা দিলাম, আর ওই বিশাল ছায়ার মধ্যে থেকে বাতিটা আসমানে উঠে গেছে। ছোট্ট ছোট্ট বাতিগুলো আসমানে উঠে গেছে। যাওয়ার পর এই দৃশ্য যখন দেখছে, ফজরের নামাজের পর আল্লাহর পয়গম্বরের সাহাবী আল্লাহর পয়গম্বরের দরবারে রওনা হয়ে গেছে। আল্লাহর পয়গম্বরকে ডাক দেখা, ও নবীজি আমার, কালকে রাতের ঘটনা, গতকাল রাতের ঘটনা, আমি যখন কোরআন তেলাওয়াত করতাম আমার ঘোড়াটা লাফাইতে থাকতো, আবার যখন বন্ধ করে দিতাম ঘোড়ার লাফালাফিটা বন্ধ হয়ে যেত। আবার যখন কোরআন তেলাওয়াত করতাম আবার ঘোড়ার লাফালাফিটা শুরু হয়ে যেত। আবার যখন কোরআন তেলাওয়াত করতাম আবার ঘোড়ার লাফালাফিটা শুরু হয়ে যেত। আবার যখন কোরআন তেলাওয়াত বন্ধ করে দিতাম ঘোড়ার লাফালাফিটা বন্ধ হয়ে যেত। ওগো সরকারে তো আলম, ওগো নবীজি, এই কোরআন তেলাওয়াত বন্ধ কইরা যখন আমি আসমানের দিকে তাকাইলাম, তাকানোর পর দেখলাম বিশাল একটা ছায়া দেখা যায়। ছায়ার মধ্যে ছোট্ট ছোট্ট বাতি। কোরআন তেলাওয়াত যখন বন্ধ করে দিছি, ওই ছোট্ট ছোট্ট বাতিগুলো আসমানে দেখলাম উইঠা গেছে। আসমানে দেখলাম উইঠা গেছে। ওগো নবীজি, এই হলো ঘটনা। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া কয়, সাহাবী আমার, ওগুলো ওই বিশাল ছায়ার মধ্যে, ওই বিশাল ছায়ার মধ্যে যে ছোট্ট ছোট্ট বাতিগুলো দেখছো, ওইগুলো সাধারণ কোনো বাতি নয়। ওগো আমার সাহাবী, যদি ফজর পর্যন্ত কোরআন তেলাওয়াত করতেই থাকতা, যারা ফজর নামাজে এই যে মসজিদে নামাজ পড়তে আসবে তারা এই দৃশ্যগুলো দেখতে পাইতো। ওগো নবী, ওগো আমার সাহাবী, ওগুলো সাধারণ কোনো বাতি নয়, ওগুলো হলো আল্লাহর রহমতের ফেরেশতারা। আল্লাহু আকবার বলেন। ওগুলো কোনো সাধারণ বাতি নয়। যখন কোন বান্দা বান্দি যখন কোরআন তেলাওয়াত করে তখন আল্লাহর রহমতের ফেরেশতারা আইসা তার কোরআন তেলাওয়াত শুনতে থাকে। আল্লাহু আকবার বলেন। আরো যখন কোন বান্দা বান্দি কি করে, কোরআন তেলাওয়াত করে, তখন আসমান থেকে ফেরেশতারা আইসা কি করে, তাদের কোরআন তেলাওয়াত শুনতে থাকে। এই উহুদ যুদ্ধে ৭০ জন সাহাবী শহীদ হয়েছে। অনেকেই হাফেজ ছিলেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, আল্লাহর পয়গম্বর, আলাদা আলাদা কবর করতে গেলে তো অনেক সময়ের দরকার। আল্লাহর পয়গম্বর বলেন, একটা খনন করো, তারপরে যে ভালো হাফেজ
আমলদার সবচেয়ে বড় তাকে আগে রাখ। এইভাবে 70 জন সাহাবীকে কি করছে? কবর দিছে। এই জন্য হাফেজে কোরআনের দাম আছে না নাই? আছে না নাই? আবু দাউদ শরীফের মধ্যে আছে, ইবনে মাজাহ শরীফের মধ্যে আছে, যারা কোরআন তেলাওয়াত করে কোরআনওয়ালা তারা কার পরিবারভুক্ত? জোরে বলে আল্লাহ তাআলার পরিবারভুক্ত। আবু দাউদ শরীফের মধ্যে আসছে 3 ব্যক্তিকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। একজন হইল দাড়ি পাকা মুরব্বীকে সম্মান করা মানে কি? আল্লাহকে সম্মান করা। এখন বর্তমানে তো এইটা হয়ে গেছে, কোন মুরব্বী বাবা যদি রিকশা চালায়, ওই রিকশাওয়ালা কি বলে? এই রিকশাওয়ালা, তুমি যদি ওই জায়গায় থাকতা তোমার ভিতরে কেমন লাগতো? ও মুরব্বী বাবাজিরা, আমার বন্ধুরা, আমার ও যুবক ভাইরা, তোমার কেমন লাগতো এই কথাটা বলো। কষ্ট লাগ। সম্মানজনক শব্দ দিয়ে ডাকা কোন মুরব্বী, এ চাচা, এ দাদা, জানেন কিনা? রিকশাওয়ালা বললে তার কলিজায় একটু কষ্ট লাগে। 2 নম্বর হইল হাফেজে কোরআনকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। 3 নম্বর হইল শাসককে, যারা ভালো শাসক, ন্যায়পরায়ণ বাচ্চাকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। প্রধান বক্তা চলে আসছে, আমার দোস্ত মানুষ, অনেক বড় আলেম, মুফতি তামিউল আহসান শিহাব হাফিজাহুল্লাহ, আমার কলিজা টুকরা মুহাব্বতের মানুষ। প্রধান বক্তা আইসা পড়ছে, এখন বিশেষ বক্তার খাওয়া নাই। কথা বলেন ঠিক কিনা? আপনারা তো বৈশাই আছেন, প্রধান বক্তা আসবে আর আমরা কণ্ঠ শুনবো নাকি? হ্যাঁ, এখন আর আমার খাওয়া নাই। কি প্রধান বক্তা আইসা পড়ছে, কণ্ঠ শুনবে, ভালো আলোচনা করবে, আপনাদেরকে মন করে আলোচনা শোনাবে। আমি অসুস্থ, গলা ভাঙ্গা, যতটুকু পারছি আপনাদেরকে অতটুকু আলোচনা করার চেষ্টা করছি। তো আমি বলতেছিলাম হাফেজে কোরআনকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা নাকি? আরেকটা ফজিলত হলো যারা হাফেজে কোরআন, এদেরকে তো সম্মান আছে নেই? সম্মান আছে। তাদের পিতামাতা হাসর ময়দানে এমন দামি পোশাক পরিধান করাবে, যদি দুনিয়া বিক্রি করে দেওয়া হয় সেই পোশাকের দাম হবে না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের ছেলে সন্তানদেরকে এই মাদ্রাসা দেওয়া দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমাদের জন্য জরিয়াতের নাজাতের জরিয়া হয়ে যাবে। আমি একটা হাদিস বইলেই আমি আলোচনা শেষ করব। আমি একটা হাদিসের আলোচনা শেষ করে আমি আমার কথা শেষ করে দেব, যেহেতু প্রধান বক্তা চলে আসছে। বসায় রাখা এটাও বেয়াদবি। আপনারাও তাকায় রয়েছেন, প্রধান বক্তা আলোচনা শুরু করবে। তো যারা হাফেজ কোরআন হবে, জান্নাতের মধ্যে একটা শহর থাকবে, যেই শহরটার নাম হলো তুবা। কি নাম? আরো জোরে বলেন, কি নাম? তুবা নাম। সবাই এদিকে, আমি শেষ করে দিচ্ছি 1-2 মিনিটের মধ্যে। শহরটার নাম কি? তুবা। যে শহরটা মারজান পাথর দিয়া নির্মাণ করা হবে, যেই শহরের মধ্যে এত সুন্দর একটা বাড়ি থাকবে, সেই বাড়ির মধ্যে প্রত্যেকটা 70,000 গেট থাকবে, আর প্রত্যেকটা গেটের মধ্যে 70,000 ফেরেশতা থাকবে। যখন হাফেজে কোরআন ওই গেট দিয়ে ঢুকতে আরম্ভ করবে, ওই প্রত্যেকটা গেট থেকে হাফেজে কোরআনকে 70,000 ফেরেশতারা তাকে বাহবা জানাইতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। কি করবে? বাহবা জানাইবে। এই প্রত্যেক গেটের 70,000 ফেরেশতা হিসাব করলে দেখা যায় 400 কোটি
কত যেন হিসাব করলে এত হাজার হাজার ফেরেশতা, কোটি কোটি ফেরেশতা, 70,000 যে দরজা হবে, ওই 70,000-এর প্রত্যেকটা দরজার 70,000 ফেরেশতা রাষ্ট্রের যে গেট দিয়ে যখন হাফেজ কোরআন প্রবেশ করবে, ওই 70,000 গেটের 70,000 ফেরেশতা রাষ্ট্রের গেটে যে সবাই একত্র হবে। একত্র হওয়ার পর যখন হাফেজ কোরআন ওই গেট দিয়ে ঢুকতে আরম্ভ করবে, যখন বাহবা জানাবে, এমন সময় হাফেজ কোরআন ডাক দিয়ে বলবে, না আমি যাব না। কি বলবে? আমি যাব না। কারণ আমি দুনিয়াতে থাকতে যারা আমাকে গর্ভ ধারণ করেছে, যারা আমাকে কষ্ট করে লালন পালন করে, কষ্ট করে মাদ্রাসায় পড়াশোনা করাইছে, আমার পিতামাতা ছাড়া আমি জান্নাতে ঢুকবো না। আল্লাহু আকবার বলে, আমি জান্নাতে ঢুকবো না। তারপরে তার পিতামাতাকে উপস্থিত করা হবে। পিতামাতা হাফেজ কোরআন সহ ওই 70,000 গেটের 70,000 প্রত্যেক গেটের 70,000 ফেরেশতা একত্র হইয়া তাকে বাহবা জানাইয়া ওই জান্নাত ওই শহরের বাড়িতে ঢুকবে। সবাই বলেন আল্লাহু আকবার। তা আমরা সকলের ছেলে সন্তান নাতি যারা আছে এই মাদ্রাসা পড়াইবেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন, পড়াইবেন তো ইনশাআল্লাহ? আর মাদ্রাসার প্রতি প্রত্যেকেই খেয়াল রাখবে। এই কারণে আপনার আমার এই কারণে নাজাতের জরিয়া হয়ে যাইতে পারে।